হ্যালো আমার প্রিয় পরিবার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল একদম রান্না করতে করতে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে আবার কিন্তু সেই ছোটো মাছ নিয়েছি। দেখো ছোটো মাছ বলতে আজকে নিয়েছি হচ্ছে ওই সমুদ্রের মায়া মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, এগুলোই নিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ করে মাছ নিয়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন মাছটাও কিন্তু ভাজা বসিয়ে দিলাম। আর ওদিকে আমার বরকে এখন ডাকবো ঘুম থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আজকে একটু দেরি করেই উঠেছি। ঘুম থেকে উঠতে 9:30 বেজে গেছে ঘুম থেকে আজকে উঠতে। আর ইহুর তো শরীরটা ভালো না, আমারও দেখছি শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তো এই কারণে একটু দেরি করেই উঠেছি। ঠান্ডা ঠান্ডা মতন লেগেছে। দেখো মাছ ভাজতে ভাজতে এই পাশে কিন্তু চা বসিয়ে দিলাম। তো ওই ছোটো কাপে 2 কাপ আর কি চা করবো। আর দেখো বাইরে কিন্তু প্রচুর মেঘ করেছে আজকে, একদম রোদ নেই। তো এই জন্য কোনো জামা কাপড় ভাজা হয়ে গেছে। এই দেখো এই যে সমুদ্রের মায়া মাছ আর কি এটা, তো এই মাছটাকে ভেজে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। লতি চিংড়ি করবো বলে নিয়েছি, তো লতি এখনও কাটা হয়নি, মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে এখন সকালে খাওয়ার জন্য পটল ভাজবো। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও দেখো গরম হয়ে গেছে। এবার পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। আর এই পটলগুলো একদম কচি, তো বেশিক্ষণ সময়ও লাগবে না। আর ওদিকে তেল শেষ হয়ে গেছে, এইটুকুই তেল আছে, ওটা দিয়ে কোনো রকম করে ভেজে নিই। আর এখন বড়কে পাঠালাম দোকানে, তেল আলু সব আনতে হবে, কেননা এই সপ্তাহে হাটে যায়নি বাজার করতে, ওই জন্যে বাজারও সেরকম নেই ঘরে। তো তাই ওকে পাঠালাম এখন, মানে আজকে যেরকম হয় আর কি সেরকম একটু কিছু বাজার করে নিয়ে আসতে। আর কালকেই তো আবার হাটবার আছে, তো কালকে আবার হাটের থেকে গিয়ে বাজার করে নিয়ে আসবে। আমাদের এখানে সোমবার আর শুক্রবার করে আর কি হাট বসে। তো দেখো এই যে পটল ভাজাটাও বসিয়ে দিলাম। আর ঘরে রিহু কার্টুন দেখছে, টিভি চালিয়ে দিয়েছি। সেখানে তো টিভিতে ব্যালেন্স ছিল না বলে টিভি দেখা হয়নি। রিহু ওই ফোনটা নিয়ে টানাটানি করতো, ওই জন্য কালকে বললাম ব্যালেন্স ভরে দিলে, কালকে টিভিতেও রিচার্জ করে দিল। এখন আমি যাই ছেলেটার কাছে গিয়ে দেখি কি করে। তো আর আমাদের চা করে তো চাও খাওয়া হয়ে গেছে, আর ভাত তো হয়ে গেছে আগেই বললাম। তো পটল ভাজা দিয়ে ভাতটা মেখে তিনজনেই আজকে খেয়ে নেব। ওদিকে মাছ ভাজা পটল ভাজা সবই কমপ্লিট করে এখন ঘরে এসেছি বিছানাটা গোছাতে, কেননা ঘরে তো ঘুমিয়েছিল রিহু আর ওর বাবা দুজনে। তো আমার বরকে পাঠালাম দোকানে, আলু তেল এইসব আনতে হবে, তোমাদেরকে তো আগেই বললাম, ওই জন্য পাঠিয়েছি দোকান। তো দোকান থেকে আস্তে আস্তে আমি বিছানাটা একেবারে গুছিয়ে নিই। আর বৃহস্পতিবার হলেই তো আমাদের একেবারে বিছানা গোছাতেও অনেকটা বেলা হয়ে যায়, যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি, তো সব কাজেই আমাদের দেরি হয়ে যায় বৃহস্পতিবারে। এই কারণে ভাবলাম যে তাহলে এখন ঘরে নেই, এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো রিহুকে নিচে দাঁড় করিয়ে দিচ্ছি, ওই দেখো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুল ধরে টানাটানি করছে, মানে খাটে উঠবে বলে আমাকে ডাকাডাকি করছে। ওই কারণে আমি আর মানে নিচে নামিয়ে দিয়েছি, ওকে আর সাড়া দিচ্ছি না, ডাকছে তো, কেননা ও উপরে উঠবে, ওই জন্যই আমাকে ডাকছে। আর আমি ভাবছি যে থাক, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওকে তুলবো। এখানে আমি কিন্তু যে মাছের জন্য যে রান্না করবো মাছটা, সেটাও বসিয়ে দিয়েছি। তো কালকে যেরকম ওই আলু দিয়ে পেঁয়াজ কুচিয়ে রান্না করেছিলাম, আজকে ওইভাবেই রান্না করবো। তো ওইভাবেই রান্না করতে বললো। আর এদিকে দেখো যে কচুরলতিটা কেটে নিয়েছি, কচুরলতি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, ধুতে বাকি। এখন লবণ দিয়ে ধোবো, দিয়ে তারপরে রান্না করবো। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলু দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা একটু কোনো রকম একটু ভাজা হলে এর মধ্যে লবণ দিয়ে জল দিয়ে দেবো। আর ফুটে উঠলে মাছ দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। এই হচ্ছে একটা শর্টকাট রান্না। আর লতিটা তো চিংড়ি দিয়ে করবো, আর মাছ তো সব ভাজাই হয়ে গেছে। তো এখন বাজছে হচ্ছে 1:10, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে তো ওগুলো রান্না করলাম, সেটা তোমরা দেখলে। আর ইউকেও স্নান করানো হয়ে গেছে। আর ওই যে দেখো দুধের বোতল নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি যাব স্নানে। আর আজকে শ্যাম্পু করব, তারপরে তো আরও বৃহস্পতিবার আজকে পুজো করব। তো এখন ইউকে ঘুম পাড়াই করে আমি স্নান করে আছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বিকেলবেলা এখন আমরা মা ছেলেতে রেডি হয়ে গেছি, একটু ঘুরতে যাব। তো অনেকদিন থেকেই ওর বরকে বলছিলাম ঘুরতে যাওয়ার কথা, কিন্তু ওর সময় হচ্ছিল না বলে নিয়ে যাচ্ছিল না। তো অনেকদিন ধরে বলার পরে আজকে নিয়ে যাবে। বাবাই চল, জুতো পরবি, এই যে জুতো, এই জুতোটা পরবি। তো রেডি তো হয়ে গেছি, এবার জুতোটা পরে তারপরে বেরোবো। জুতোটা নিয়ে নিই, এই জুতোটা পরিয়েই নিয়ে যাব, বুটটা পরিয়ে, অন্য জুতো পরাবো না। একেবারে আমার জুতোটাও নিয়ে আসবো ওখান থেকে। জুতো পরবি, জুতো না পরে বাইরে বেরোবি না। একেবারে আমার জুতোটাও নিয়ে আসি। আরও চলে গেছে বাইরে একদম। জুতো পরাবো, দরজায় তালা দেবো, তারপরে বেরোবো। তো যাই, রাস্তায় বেরিয়ে তারপরে আবার পরে কথা হচ্ছে। আর আমরা কিন্তু এখন এই যে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো রিহুকে কোলে নিয়ে তো গাড়িতে ঠিকঠাকভাবে বসাও যায় না, তো দুজনের মাঝখানে ওকে বসিয়েছি, তো আর দাঁড় করিয়ে দিয়েছি গাড়িতে ওকে।
ও দাঁড়িয়ে আছে, ওর বাবার গলা ধরে হয়েছে। আর আমি সাইড থেকে একটু ভিডিও করছিলাম, তো তোমাদেরকেও একটু দেখাবো সেই জন্য। তো তোমরা দেখতে থাকো আর আমরাও যাই। গরম, মানে হঠাৎ করে এত গরম পড়ে গেছে আর কি বলবো। এখন প্রথম কাজ হচ্ছে চুলটাকে গুটিয়ে এখানে একটা খোপা করব, করে তারপরে ভালো করে মুখটা ধুয়ে আসবো। মানে হাত পা ধুয়ে এসে ঘরে বসেছি, কিন্তু তাও যেন মনে হচ্ছে না যে গরম কমেছে। ফুল স্পিড ওদিকে ফ্যান চালিয়ে দিয়েছি, এসে জল খেলাম, তাও কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। এখন গিয়ে আগে চোখে মুখে ঘাইটার একটু জল দেবো, তাহলে আর ভাল লাগছে না, এতটা গরম লাগছে। আর রিহু বাবু ওই যে দেখো এসে খাবার খেতে বসে পড়েছে, মানে এখানে এসে ক্লাবের সামনে নেমে গাড়ির থেকে তারপরে ওকে ড্রিঙ্কস কিনে দিয়েছে ওর বাবা 2 প্যাকেট। তো বাড়ি এসে তাই খেতে বসেছে। এখন খাবে তো না, ভেঙে ভেঙে নষ্ট করবে, আর কিছুই না, শুধু শুধু পয়সা নষ্ট, ও খায়ও না কিচ্ছু। তো যাই হোক, আগে যাই আমি চোখে মুখে জল দিয়ে আসি, পরে আবার কথা হবে। তো দেখো ড্রেসটা চেঞ্জ করে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এখন এসছি একটু ফেস প্যাক লাগাবো মুখে, সেই জন্যে। কারণ অনেক দিন না মুখে ফেস প্যাকটা লাগানো হয় না, ওই জন্য এই এভার ইউথের একটা ওই যে গোল্ডেন গ্লো ফেস প্যাক আছে, ওইটাই আর কি এখন ইউজ করব। তো ওটা ভালো করে মুখে মেখে নিয়ে 15 মিনিট রেখে তারপরে ওটা পিল অফ করে নেব। এটা হচ্ছে পিল অফ মাস্ক। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, ইউটিউব থেকে যারা দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করো, মানে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।